দুষ্টামি তো করবেই। কোরআন আছে যেখানে রহমত আছে। মসজিদে গেলে কারো মনে দুষ্টামি আসে না, কারণ মসজিদে সারাক্ষণ কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। কারণ আল্লাহ বলছেন কোরআনটা হলো আরোগ্যতা। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটা হলো আরোগ্যতা। একদিকে পড়বা আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? পড়তেই তো পারে না, কোরআন ধরেই না। হাফেজদেরকে জিজ্ঞেস করি কোরআন কবে পড়ছো? কয় গত রমজানে পড়ছি, আগামী রমজানে পড়বো। অথচ প্রত্যেক দিন কোরআন পড়ার কথা বলেছেন কে? সূরা বনী ইসরাঈলের ৪৫ আল্লাহ বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়বে আর যারা কোরআন পড়ে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। কি সৃষ্টি করে দেই? পর্দা। রাসূলের উপর যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবেও অতাব, তখন আবু লাহাব এমনি রাসূলকে খুঁজতেছে পিটানোর জন্য। আগুনের ভিতরে ঘি ডালা হলো, ঠিক না? ঠিক। আবু লাহাবের স্ত্রী বিশ্ব সুন্দরী জামিলা, আবু লাহাব ছিল সুন্দর। দুইজন যখন মক্কার রাস্তায় বেরোতো সমস্ত মানুষ ভিড় করে তাদেরকে দেখতো, এত সুন্দর ছিল। জামিলা হাতে পাথর নিল, পাথর নিয়ে খুঁজতেছে আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর রাসূল বসে আছেন কাবার সামনে। রাসূল বললেন, ও আবু বকর, একটু পরেই আবু লাহাবের স্ত্রী আসবে, আমাকে খুঁজবে। আমি এখন তেলাওয়াত শুরু করব, ও তোমাকে দেখবে, আমাকে দেখবে না। আরো আস্তে সুবহানাল্লাহ। হিজাবাম মাসতুরা। আল্লাহ বলছেন যে কোনো সূরা তেলাওয়াত করেন, আপনার মধ্যে আর কোরআন বিরোধীদের মধ্যে পর্দা তৈরি করে দিবেন কে? আল্লাহ। আবু উম্মে জামিল আসলো, আবু বকরকে জিজ্ঞেস করলো আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? আবু বকরের পাশেই বসে আছেন, কিন্তু ওই বেডি দেখতেছে না। কারণ রাসূল কি পড়ছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল। যে কোনো সূরা পড়েন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা সহজ হয় সেটা পড়ো, কোনো অসুবিধা নাই। আবু বকর বলেন একটু আগে এখানে বসা ছিল, কোথায়? পাশেই বসে আছে, ও দেখছে না, চলে গেল। আপনি কোরআন পড়বেন, নূরের পর্দা দিয়ে আপনাকে হেফাজত করবেন কে? কোরআনটা সবটাই হলো নূর। যারা কোরআন পড়ে না, কোরআন তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। কোরআন বলবে এটা আমার দুশমন। ইত্তাখাযু হাদাল কোরআনা মাহজুরা। আমার এই সমাজের লোকেরা আমাকে দুশমন ভেবেছে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাকে পড়েছে কিন্তু অর্থ জানার চেষ্টা করে নাই। আমরা চেষ্টা করব তো? প্রিয় ভাইরা, চেষ্টা করবেন তো? কতটুক কোরআন পড়বেন? রাসূল দৈনিক সূরা ফাতিহা কয়বার পড়তেন? নামাজে অনেকবার, হিসাব ছাড়া। হিসাব ছাড়া ইসলামের কিছুই নাই। বেলা হিসাব, বেলা হিসাব হলো শুধু সওয়াব। আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যাকে বাড়িয়ে দেব আনকাউন্টেবল, তুমি গণনা করতে পারবা না, এত পরিমাণ সওয়াব দিব। শুরু হয় 10 থেকে 700, 10 থেকে 700। এরপরে যার ইখলাস বেশি তার সওয়াবও যার চেষ্টা বেশি তার সওয়াবও বেশি। যেমন আবু বকরের সওয়াব আর আমার সওয়াব জীবনে এক হবে না, আবার রাসূলের সওয়াব আর সাহাবীদের সওয়াব জীবনে এক হবে। বাংলাদেশে বহু ছাগল পাগল পাওয়া যায়। হ্যাঁ, ঘুম আসতেছে তো বালিশ এনে দেই। হ্যাঁ, যত রাত জাগেছে বেশি, আমার চেয়ে বেশি জাগছে উনি। নিজের হিসাব দেব না, তবে ঘুমটা একটা মজার জিনিস। কোরআনের মাহফিলে বসলে, বিশেষ করে জুমা মসজিদে গেলে যে কি ঘুম আসে। হুজুরে খুতবা দেয়, মুসল্লিরা
বুঝে না তো ঘোড়ার ডিম কিছুই। হুজুরও সুযোগ পাইলে কি করে, কেন কেন ঘুম আসে? আমি ইংল্যান্ডে খুতবা দিচ্ছি, আমার সামনে এক মুসল্লি ঘুমাইতেছে, আরেকটা। তো আমি বললাম, হোয়াই ডিড ইউ পুশ হিম হার্ড? এত জোরে গুতা দিলেন কেন? কয় 20 বছরের বন্ধুত্ব, একসাথে নামাজ পড়ি, আরো জোরে দিলে অসুবিধা নেই। আরে এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর দুশমন হবে শুধু মুত্তাকি ছাড়া। কে ছাড়া? মুত্তাকি ছাড়া। মুত্তাকিরা বন্ধুত্ব দুনিয়াতেও যেমন আখিরাতেও তেমন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করেন। আশ্রয় চাইবো কার কাছে? সূরা ফাতিহা পড়ে রাসূল পড়তেন, আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা পড়া শুরু করতেন। এটা সূরা ফাতিহার পরে। সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহার আগে দুইটা আয়াত পড়তেন কমনলি। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা, শিরক করে। বিগত সরকার কি বানিয়েছে? কি বানিয়েছে? মূর্তি বানিয়েছে। পোলাপান মূর্তির উপর ওইটা কি করছে? মুতু করে দিছে। পোলাপান সব ছোট ছোট তো মুতু করে দিছে। যেরকম মূর্তি সেরকম সাজা। ঠিক না? ঠিক। মূর্তি যারা বানায় এরা আল্লাহ দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। মূর্তি বানালি কেন? তোর বাপের টাকা দিয়া বানাইছ? সব জনগণের টাকা। ঠিক না? ঠিক। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন, আমার কাছে আশ্রয় চাও। কিভাবে চাইবা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। রাসূলকে জাদু করলো আসাম ইবনে লাবিদ অথবা লাবিদ ইবনে আসাম। ইহুদির মেয়ে রাসূলের চুল চুরি করে নিয়ে গেল। জাদু যারা করে, যারা করায়, দুটেই কাফের। আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই? হ্যাঁ আছে। এগুলো করে কবিরাজগুলো। কালো মুরগি লাগে, 7 ঘাটের পানি লাগে, আরো কি লাগে? কালো মোরগ। এটা তো কইলামই। এদের সাথে যাবেন না, এদের কাছে যাবেন না। যেগুলো তাবিজের ব্যবসায়ী আছে পিঠে যমুনাতে ফেলেন সব। হ্যাঁ, তাবিজ। তাবিজ পরাও কেন? তাবিজ যারা ঝুলায় তারা শিরকের গুনায় গুনাহগার হবে। খবরদার, তাবিজ যেন না ঝুলান। সূরা ফাতিহা পড়ে ফু দেন। এক ফু দিয়ে 30টা ছাগল নেন। আবু সাইদ খুদরি। কি নাম বললাম? আরো জোরে বলেন। আবু সাইদ খুদরি রাজুর একজন প্রিয় সাহাবী। একটা এলাকায় গেলেন, ওই এলাকার যিনি নেতা তাকে সাপে কামড় দিয়েছে। কিসে? মারা গেছে লোকটা। এখন ওরা এসে বলছে, হাল আনদাকুম রাত, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার দিস ডেড পারসন? কেউ আছো? ঝাড়ফুঁক করো। আবু সাইদ হাত তুললেন, আমি করি। নিয়ে গেলেন, এই আঙ্গুলটা রেখে সূরা ফাতিহা পড়লেন। ওই মরা লোক লাফ দিয়ে উঠল। আরো আস্তে সুবহানাল্লাহ। এরপরে বলছেন, আবু সাইদ বলছেন, দুধ খাওয়া। কি? দুধ। এরপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল। মানুষ বুঝে আর কি। যেমন আব্দুল মোহাম্মদের ফজিলত আমি 1 লাখ টাকা নেব, পয়সাওয়ালা মানুষ। তো 30টা ছাগল যখন নিল, সাহাবায়ে কেরাম বললেন যে আমরা ধরবো না, তুমি কি না কি করে আনছো, চলো রাসূলের কাছে চলো। রাসূলকে আগে জানিয়ে দিলেন কে? আল্লাহ। আবু সাইদকে দেখে রাসূল মুস্কি হাসছেন।
হেরে আবু সাইদ, কে তোরে বলল কোরআন দিয়ে ফু দিলে লাভ হয়? আবু সাইদ বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল মুচকি হেসে বললেন, ছাগল তুইও খা, আমারেও। তাবিজের পয়সা হুজুররা ভাগ করে, নিজেই তো পায় না, ভাগ করবি কি? হ্যাঁ, কিসের বরকত? যারা তাবিজ দেয় দেখবেন শেষ জীবনে বড় দুর্বিষহ জীবন যাপন করে। উকিলাইলাই ওর উপর নির্ভর করে দেওয়া হয়। যখনই রুগী পাবেন তেলাওয়াত করবেন। কি করবেন? তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। তারপরে যেই অসুস্থতা সেটার জন্য ওষুধ খান। লিকুল্লি দা ইন দাওয়াউন। যেমন রাসূলের আঙ্গুলে কামড় দিল একটা পোক রাতের বেলায়, রাসূল পোক ফেলে দিয়ে বলছেন, তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না, পোক তো পোকই, দিছে কামড়। আয়েশাকে বলেন, আয়েশা পানি গরম করে আনো লবণ দিয়ে পানি গরম করলেন, বললেন এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। 7 বার 7টা আয়াত পড়ে 7টা ফু দিলেন, পানিও শেষ, ব্যথাও। রাসূলকে মা আয়েশা বলেন, ইয়া রাসূল আপনি ফু দিলেই তো হতো। রাসূল বলেন, ফুটা হলো রহমত আর লবণ পানি হলো ব্যথার ঔষধ। দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। আমাদের মধ্যে একদল শুধু ডাক্তারে দৌড়ায়, আরেক দল শুধু তাবিজে দৌড়ায়। ফাঁকা, দুইটাকে সমন্বয় করবেন। আপনি কোরআন পড়বেন আর ওষুধও খাইবেন, ঠিকটা বাটি? যেমন তাওয়াক্কুল কাকে বলে? আপনি একটা ঘোড়াকে বাঁধবেন, বেঁধে তারপরে গর্ত লাগায়া তারপরে তাওয়াক্কুল করবেন কার উপর? আপনি ঘোড়া ছেড়ে দিছেন, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, ঘোড়া যারটা খায় খান। এটার নাম তাওয়াক্কুল নয়। আল্লাহ রাসূল সব শিখিয়েছেন। আপনি চাকরির জন্য চেষ্টা করবেন, চাকরি একান্ত হচ্ছে না, রিজিক চাইবেন কার কাছে? আপনিও চেষ্টা করবেন। যেমন মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেলেন, গাছের নিচে বসা। গত সপ্তাহে ছিলেন রাজপ্রাসাদে, আজকে গাছের তলে, ঠিক না ঠিক? তিনি বলতেন, মা আনজালতা আলাইয়া মিন খাইলিন ফাকির, হে আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি সেটার ভিক্ষুক। যা দিবেন, যেই কাজ দিবেন করব। দেখে যে গাছের নিচে দুইটা মেয়ে দাঁড়ানো, অনেকগুলো ছাগল। তিনি মেয়েদের কাছে গেলেন, সবাই পানি পান করাচ্ছে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? নজর কোন দিকে? নজর কোন দিকে? নিচের দিকে। বলছে, আবুনা শাইখুন কাবীর, সূরা তাহার ঘটনা বলছি। আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, আমরা প্রতিদিন এই পুরুষেরা খাওয়া জানার পরে আমরা ছাগলকে পানি পান করাই, দুম্বাকে করাই। বলছে আমাকে অনুসরণ করেন। মুসা আলাইহিস সালাম শক্তি বেশি না কম? জোরে বলেন। এক চোয়ালে কারে মেরে ফেলছে। হ্যাঁ, ফেরাউনের সৈন্য একটা এক থাপ্পড় ডেড। ফেরাউন শোনার পরে বলছে এটা মুসা করছে, অন্য কেউ না, মুসারে ধরো। মুসা আলাইহিস সালাম গেলেন, ইতলা সর। দুই বোন 3-4 ঘন্টা আগে বাড়ি চলে গেছে। বাবা বলছে, কি ব্যাপার আজকে এত আগে আসলা কেন? কয়, আব্বা একটা নেক সন্তান এসেছে আমাদের এলাকায়, আমাদের সাথে যতক্ষণ কথা বলেছে নিচের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে এভাবে করেছে, নাম হলো মুসা। কি নাম? বলছে নিয়ে আসো, তাকে পুরস্কার দেব। কি দেব? পুরস্কার দেব। বলছে তোমার কোন মেয়েকে ভালো লাগে? তুমি আমার মেয়ে দুইটাকে, একটাকে বিয়ে করো। বিয়ে করে 8 বছর অথবা 10 বছর, সামানিয়াতে হেজাজ আওয়াশারা, 8 অথবা 10 বছর আমার এখানে থাকবা। তিনিও ছিলেন নবী। কোন নবী? জোরে বলেন। শুআয়ব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই, তিনিও নবী। বিয়ের পরে মুসা আলাইহিস সালাম দেখলেন একটা সুন্দর লাঠি ওনার ঘরে। এই লাঠিটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। আদম থেকে এসেছে নূহের কাছে, নূহ থেকে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বলছে, আব্বা যৌতুক তো চাওয়া হারাম, কিন্তু লাঠি চাই। আর উত্তরবঙ্গের লোকের জন্য যৌতুক হালাল। হ্যাঁ, যৌতুক খাইছেন তো?
ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। বিবি যদি বলে ঘাড়ে ধরে জাহান্নামে ঢুকায়া দেন, এখন তো বিবির গায়ে হাত তোলো, সেই দিন বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। যৌতুক এসেছে হিন্দুদের থেকে, তুমি যদি যৌতুক খাও হিন্দুদের সাথে তোমার হাসর হবে। জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। একটা সুই পরিমাণ চাওয়া জায়েজ নাই। মেয়ের বাপের কাছে বলা জায়েজ নাই 50 জনকে খাওয়াতে হবে, 10 জনকে খাওয়াতে হবে, জায়েজ নাই। মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়ায় তাতে কোনো আপত্তি। প্রথম হলো মোহরানা। প্রথম কি? বিয়ের প্রথম কি? মোহরানা। আর সেই মোহরানা না দিয়া কি খায়? কি খায়? সূরা ফাতিহা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, 3 নম্বর সূরা কাহাফ, 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর সূরা ফাতির। আল্লাহ প্রশংসা শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আলহামদুলিল্লাহ পড়ে পাল্লা ভর্তি করে আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে দেয়। আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা একসাথে পড়ে আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব এত পর্যন্ত সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কেন পড়াচ্ছি জানেন? আমরা পড়ি কম, আমরা আঙ্গুল চালাই বেশি। নামাজের শেষে গতি 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 বললাম ভাই মুখ ভিতরে চলতেছে ভিতরে কি? ভিতরে তুই 2 in 1 ফিট করছ? তুই কিসের তোর ভিতরে চলতেছে? আর তসবিহ যাদের হাতে আছে তাদের তো আর উপায় নেই। স্টাইল, এটা কি স্টাইল? বন্ড কোত্থেকে পাইছো এটা? রাসূল তো এখানে গুনতেন, তুমি এটা করবে না। সব সাহাবীরা কোথায় গুনতেন? একজন শুধু গনেছেন, তাও একটা রেফারেন্স এসেছে, রাসূল ওটা দেখে কিছু বলেন নাই। ওটা থেকে তারা তসবিহকে নিজেদের জন্য বৈধ করে নিয়েছে। কিন্তু রাসূল সারা জীবন কোথায় গুনতেন? গুনতেন। আর এটাও লড়তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির সবচেয়ে বেশি করব। জিকির কাকে বলে? এটার নাম কি? জিকির। এটা কি জিকির? প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো নামাজ, তৃতীয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সেটি পড়ে, নামাজও নাই কোরআনও। পীর সাহেবরা হেঁটে নিয়ে পড়ছে, নামাজও নাই কোরআনও নাই। বাস এই কোরআন আমাদের নাজাতের জন্য যথেষ্ট। প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ। প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, আর যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। যে আমার শুকরিয়া আদায় করে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে, বাংলাদেশের মানুষ শুকরিয়া আদায় করে কার? জুমার দিন তো মসজিদে যায়, কি বলেন? কথা বলেন না কেন? জুমার দিন মসজিদগুলোতে জায়গা থাকে, বাকি সময় যান না কেন? কেন যান না? আজকে থেকে ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজে কোথায় যাব? মসজিদে যাব। সুন্নত নফলগুলো ঘরে পড়ব। রাসূল নফল পড়তেন 51 রাকাত। কত রাকাত? 51 রাকাত। আপনি কয় রাকাত পড়েন? আপনি কদ্দুর পড়েন? হিসাব নেন। রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? এটা ওনার উপর ফরজ ছিল। কি ছিল? ফরজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আপনি এটা ফরজ হিসেবে আদায় করেন। বিতরের নামাজ কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন।
যখন সকালের ভয় করতেন 1 রাকাত পড়ে সব নামাজকে বিতির করে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 8 আর 3 কত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে 16 রাকাত পড়তেন সুন্নত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলছেন মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর লা ইউলিজান নার, যারা আসরের আগে 4 রাকাত নফল পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করে না। এখন নামাজ কায়েমের সাথে সাথে আরেকটা জিনিস কায়েম করতে হবে, সেটা কি? দিন। সেটা কি? দিন। দিনের ভিতরে ঢুকবেন না, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও। 13 বছর রাসূল মানুষকে দিনের দিকে ঢুকালেন। আমাদের দিনের নাম কি? আরো জোরে বলেন। ইসলাম নাই, আপনার কোনো আমল কবুল হবে? এই জন্য ইসলামে ঢুকতে রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো, শরীয়তের আলো, সংসদের আলো, আন্দোলনের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পিছনের লোকদের হাত কই? এই ছেলেরা, তোমাদের সমস্যা কি? তোমরা কি ইসলামরে খুব দুর্বল মনে করছো না? পিঠের চামড়া উঠায় ফেলবে আল্লাহ। এত মানুষের কাছে এসেও তোমাদের নসিবে হেদায়েত হলো না। হ্যাঁ,